হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে 15 তারিখ। তো আজকে আমি আবারও টঙ্গী যাচ্ছি, টঙ্গী কলেজ গেট। আমার বন্ধু ফোন দিয়ে বলছে আজকে একটু আড্ডা সাড্ডা মারি, তাই আর কি আড্ডা মারতে আজকে আমি টঙ্গী যাচ্ছি। এই কিরে, তুই সাদি কি করস? হ্যাঁ সিম্বু, হোয়াট আর ইউ ডুইং হেয়ার? তুমি বাসায় যাবা কখন? চলো তোমাকে বাসায় দিয়ে তারপরে আমি এখন বাইরে যাব। গাইস দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটছে। এখানে আবার হলুদ কালারের ফুল আছে। এই তো ভালো। এখানে দুই ধরনের ফুল আছে, মানে দুই কালারের, লাল আর হলুদ। এর আগে সবসময় ওরে বাবা, এখানে দিয়ে আবার হলুদের মধ্যে লাল আছে। এই দেখেন, হলুদের মধ্যে লাল। আর এখানে যে এগুলো আছে খালি সব লাল, নাইলে সব হলুদ। তো এই যে ফুলগুলা ঠিক আমার বাসার বাইরেই। এই যে এইখানে হলো আমার বাসা, এই যে এটা আমার বাসা, আর ওই তিনতলাটাও। তো চলুন যাই। গাইস, আকাশের যে অবস্থা, বৃষ্টি কি নামবে? আশা করি বৃষ্টি না নামুক। আর ওই দিনকার তো গেছিলাম, গিয়ে তো বৃষ্টির মধ্যে ভিজছি। তো দেখা যাক বৃষ্টি নামে কি নামে না। A few moments later. তো গাইস দেখতেই পারতেছেন, আমি এখন অটোতে উঠে গেছি। তো এখন আমি অটোতে করে আমি উত্তর আজমপুর পর্যন্ত যাব। তারপর ওইখান থেকে আবার বাসে করে টঙ্গী যেতে হবে। আমাকে ওভারটেক করে চলে গেল। আমি আজকে 6টার সময় যাইতেছি টঙ্গী। আসবো কটার সময় আল্লাহ কোথা জানে। যাইতে আমি ওই যে ওই সাইড দিয়ে যাবো, ওই সাইডের বাস দিয়ে যাবো। টঙ্গী তো সামনে। Two hours later.
জানতাম না প্রেমে কারে বলে শিখাইলি বাবা কই গেলি রে কই গেলি লাগাইলি রে বন্ধু বন্ধু ভুইলা থাকতে পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না বাসা পাইলে এত নষ্ট হইতাম না রে সুখে এই কামনা করি। তো গাইস আমার আড্ডা চাড্ডা মারা শেষ। তো এখন আমি বাসায় যাচ্ছি। তো এখন আমি বাসে গিয়ে উঠবো, ওঠার পরে ডাইরেক্ট উত্তর আজিমপুর গিয়ে নেমে যাব। এখন মিনিমাম মানে কি আর কি 11টা বাজতে আর 7 মিনিট বাকি আছে। আমি এখন বাসাতেই যাই না, আজকে অনেক লেট করে ফেলছি। আম্মুকে আমি সব সময় বলে আসি যে আমি কখন বাসায় যাব না যাব, সবসময় আমি আম্মুকে বলি যে আমার আম্মু আস্তে আস্তে আমার রাত হয়ে যাবে। এই জন্য আম্মুকে বলে তুমি টেনশন করো না, আমি আইসা পড়ব। তো চলুন একদম উত্তর আজিমপুর গিয়ে দেখা করি। আর বাসের ভিতরে যদি কোনো কিছু শেয়ার করা সম্ভব হয় তো সেটাও আমি দেখাবো, যদি আমি বসি শিওর না। তো চলুন। গাইস এই তো দাঁড়াই আছে বাসের জন্য, দাঁড়িয়ে আছি। বাস আসলে তারপরে যাব। তো দেখি কতক্ষণ লাগে বাসে উঠতে, কতক্ষণ সময় লাগে। কারণ রাত 11টার পরে বাস পাওয়া যায় কিন্তু খুব কম, 1 ঘন্টা আধা ঘন্টা পর পর। তো দেখি আর বাস পেতে কতক্ষণ লাগে, সময় লাগে, আপনাদের সঙ্গে শেয়ার করি। তো গাইস আমি এখন টঙ্গী বাজার আসছি, আর একটু সামনে গেলে উত্তর আজিমপুর। বর্তমানে আমি এখন বাসে আছি। A few moments later. গাইস এখন আমি উত্তর আজিমপুর, 11:30টার মতো বাজে। অটোতে উঠে ডাইরেক্ট বাসায় চলে যাব। এই উত্তর আজিমপুর, ওই তো সামনে আগুরা। এই যে দেখতে পারতেছেন, এই যে বিল্ডিংটা, বিল্ডিং লাগোরার ভিতরে। তখন আমি যাবো, গিয়ে অটোতে উঠে ডাইরেক্ট বাসায় চলে যাব। তো চলুন যাই, অটোতে উঠি।
একজন 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 ও একজন এই চৌরাস্তা ড্রাইভার গাড়ি ভাগ করো ভাগ করো A few moments later. Guys, আমি সামনেই নেমে যাব। রাখেন গাইস, অনেক ক্ষুধা লাগতেছিল, এখনো কিছু খাই নাই, তো এই জন্য আর কি ফার্স্ট দাঁড়ান এক মিনিট আপনাদের মধ্যে দেখাই। যেটা আমি খাচ্ছি ফার্স্ট চকলেট বান ব্রেড, খাই একটু ক্ষুধাটা মিটাই। তো গাইস, আমি অটো থেকে নেমে গিয়েছি, এখন দেখতে পারতেছেন আমি হেঁটে হেঁটে আমি এখন বাসায় যাচ্ছি। 4-5 মিনিট হাঁটলেই হয়ে যাবে। আর এই বাড়ির গেটটা দেখেন কত সুন্দর, এটা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় একটা বাড়ি। গাছপালার কারণে আর ভিত্তির সিনগুলো আর কি দেখা যায় না। এই যে স্কুল, সরকারি স্কুল, উত্তরকান সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আপনারা তো খুব ভালো করেই জানেন আমার এলাকার পছন্দের মসজিদ। কুকুর, এই যে একটা কুকুর, বসে বসে দেখতেছি কি রে আমি কি করি, নাকি আমাকে দেখতেছে। আর এই যে আমাদের এলাকার মসজিদ। কি রে, কি দেখো, কে আইতাছে? কি দেখো? তুমি ঘুমাইতেছিলা? ঘুমাও ঘুমাও, তোমরা তো ভালো বাড়ি পাহারা দাও। আমাদের এলাকায় ও মিলা মোট 7-8টার মতো কুকুর আছে। আমি তো মাঝে মধ্যে আম্মুরে বলি, যে এলাকায় 7-8টা করে কুকুর আছে ওই এলাকায় কখনো চোর ঢুকতে পারবে না। গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের সবাইকে আজকে আল্লাহ হাফেজ।